হ্যালো এন্ড ওয়েলকাম স্যার, আমি আকাশ স্যার জ্ঞান জ্যোতি কোচে সবাইকে ওয়েলকাম। তোমাদের যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি মাইনরে আছো, তো মাইনরের যারা ফার্স্ট সেমিস্টার একদম ইমিডিয়েট তোমরা এসেছো, সেক্ষেত্রে তোমাদের যে অ্যালজেব্রা পোর্শনের মধ্যে একটা পোর্শন আছে, সেটা হচ্ছে ডি মোয়েবার্স থিওরাম। আজকে সেটাই তোমাদের একটু ডিসকাস করো যে ডি মোয়েবার্স থিওরামটা, যে ডি মোয়েবার্স থিওরামে আমাদের কোনটা ইম্পর্টেন্ট, কীভাবে করতে হবে, সেই জিনিসগুলো আজকে তোমরা একটু জানিয়ে দিই, ঠিক আছে? এবার আমাদের আজকে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে কি ডি মোয়েবার্স থিওরাম। ডি মোয়েবার্স থিওরামে নর্মালি কি বলা হয়, দেখো ডি মোয়েবার্স থিওরামের ফর্মুলাটা আমাদের বলা হয় কি cos থিটা প্লাস আই সাইন থিটা, cos থিটা প্লাস আই সাইন থিটা যেটা আছে, এটা যদি পাওয়ারে n হয় তাহলে এটা আমি কি লিখতে পারি, cos n থিটা প্লাস আই সাইন n থিটা, তাই তো? তার মানে দেখো যে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n যেটা আছে, সেটাকে তোমরা cos n থিটা প্লাস আই সাইন n থিটা কিন্তু লিখতে পারো। এটা হচ্ছে তোমার একটা ফর্মুলা, যে এইভাবে তোমরা কিন্তু জিনিসটা করলে সুবিধা হবে, ঠিক আছে? এবারে নেক্সট হচ্ছে কি, যে সাইন cos থিটা প্লাস আই সাইন থিটা যেটা আসলো তা আসলো। এবার তোমাদের একটা আমি যদি নর্মাল ইকুয়েশন নিই, ধরে নাও যে cos থিটা প্লাস আই সাইন থিটা আসলো তার হোল স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারবো, cos 2 থিটা প্লাস আই সাইন 2 থিটা। স্যার আপনি তো জানেন, তার জন্য ফটাফট এটা n এর 2 এর জায়গায় কিন্তু এটা রিপ্লেস করে বসিয়ে দিলেন, তাই না? তোমরা সবাই বলছি স্যার এখানে তো এটা ভ্যালুটা ছিল তার জন্য বসিয়ে দেওয়া হলো, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে পাওয়ারে যেটা থাকছে সেই পাওয়ারের জিনিসটা কিন্তু আগে আসতেছে। এটা কিভাবে আসলো সেটা তো জানতে লাগবে, সেটা একটা তোমাদের ম্যাথামেটিক্যাল তোমাদের এক্সপ্রেশনের সাহায্যে তোমাদের একটু বলে দিই কিভাবে আসলো। ধরে নাও তোমাকে লাস্ট যে এক্সাম্পলটা দিলাম, cos থিটা প্লাস আই সাইন থিটা যে স্কোয়ারের যে ফর্মুলাটা আছে সেটা দিয়ে যদি আমি করি, কি ছিল ওই ফর্মুলার মধ্যে, cos থিটা প্লাস আই সাইন থিটা হোল স্কোয়ার, cos থিটা প্লাস আই সাইন থিটা তার হোল স্কোয়ার, এটাকে আমি যদি ভাঙি তাহলে কিরকম হবে, cos স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু cos থিটা প্লাস আই সাইন থিটা প্লাস সাইন আই ছিল একটা অবভিয়াসলি, তার হোল স্কোয়ার। এবার cos স্কোয়ার তো যেমন আছে থাকবে, cos স্কোয়ার থিটা, এটা একটু সাজিয়ে যদি নিই, আই টু সাইন থিটা cos থিটা যেমন থাকলো থাকলো। এবার এখানে দেখো আই স্কোয়ারের মান কিন্তু -1, আই স্কোয়ারের মান কত, -1। তাহলে আমি এখানে কি বসাতে পারি, মাইনাস প্লাস যদি কেটে তাহলে সাইন স্কোয়ার থিটা। এবার আমি একটু যদি সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে কত হবে, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, একসাথে লেখা যেতে পারে। এবার দেখো যে এই যে পোর্শনটা আছে, এখানে আমি কি লিখতে পারি, আই 2 সাইন থিটা cos থিটা। ক্লাস 11-এ তোমরা ফর্মুলা করেছিলা, সেই ফর্মুলার সাপেক্ষে যদি আমি সাজিয়ে লিখি তাহলে এটা কি হয়ে যাবে, cos 2 থিটা প্লাস আই সাইন 2 থিটা, তাই তো? cos 2 থিটা প্লাস আই সাইন 2 থিটা, সেই জিনিসটাই তোমাদের ততক্ষণ ধরে বললাম যে কি, cos থিটা প্লাস আই সাইন থিটা যেটা আছে, পাওয়ারে যদি স্কোয়ার থাকে সেই ভ্যালুটাই কিন্তু রিপ্লেস হয়ে গেল এখানে, সেই ভ্যালুটা কি হলো এখানে রিপ্লেস হয়ে গেল। এই রিপ্লেসমেন্টের দ্বারাই কিন্তু আলটিমেটলি হবে। এবং তোমাদের এখানে অবভিয়াসলি একটা ক্রাইটেরিয়া মনে রাখতে হবে, যেটা তুমি করছো সেটা কিন্তু অবভিয়াসলি একটা ত্রিকোণমিতিক ফাংশন হতে হবে, এবং একটা রিয়েল থাকতে হবে, এবং একটা ইমাজিনারি থাকতে হবে, তবেই কিন্তু তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। আদারওয়াইজ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। র্যান্ডমলি যে কোনো একটা দিকে তাহলে অ্যাপ্লাই করতে পারো না, একদমই অ্যাপ্লাই করতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের cos থিটা আই সাইন থিটা এই পোর্শনটা যেটা আছে সেটা কিন্তু এইভাবে অ্যাপ্লাই করতে হবে। আজকে এটুকু টপিকটা তোমাদের বলে দিলাম। এছাড়া তোমাদের যদি কারো কোনো অন্য টপিকে একটু বলে দিতে হয় যে স্যার সুবিধা হবে, সেক্ষেত্রে আমি অবশ্যই তোমাদের বলে দিব। এছাড়া কারো যদি কোনো কোয়ারি বা প্রবলেম বা ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাদের জানাতে পারো, এক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই বলে দেওয়া হবে। এবং আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, এবং অনলাইন ক্লাসের সাথে নোটসও পাওয়া যাচ্ছে। সেই নোটস পাওয়ার জন্য কী করতে হবে, তোমাদের একটা যে কোনো নাম্বারে কল করতে হবে। ডেসক্রিপশন বক্সে 2টা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করলে তোমাদের সমস্যা কিছু কিন্তু বলে দেওয়া হবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানেও থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।